বর্ধমানে মহারাজা ছিলেন মহাদেব চাঁদ। বর্ধমান রাজবাড়িতে তখন দুর্গাপুজো প্রচলন ছিল না। এখানকার কুল দেবতা ছিলেন দেবী চণ্ডিকা। শোনা যায় একবার রাজার ইচ্ছা হয়েছিল রাজবাড়িতে দুর্গাপুজো করবেন। তিনি সে কথা জানিয়েছিলেন কুল পুরোহিতকে। যেহেতু রাজবাড়িতে শিলামূর্তি আছে, তাই অন্য কোনো মূর্তি পুজো এখানে করা যাবে না। তাই রাজপুরোহিত নিদান দিয়েছিলেন দুর্গাপুজো করা যেতে পারে, কিন্তু সেটা মূর্তি পুজো হবে না, পরিবর্তে পটে আঁকা দুর্গা পুজো করা যেতে পারে। সেই থেকে বর্ধমান রাজবাড়িতে শুরু হয়েছিল পটেশ্বরী দুর্গা পুজো। রাজবাড়ির পুজোটি শুরু করেছিলেন আমাদের মহাতাব চাঁদের আমলে। এই পুজোটি আনুমানিক 300 থেকে 350 বছরের পুরনো। যেহেতু আমাদের প্রতিষ্ঠিত মন্দির এবং মূর্তি আছে, সেই জন্য মৃন্ময়ী মূর্তি হয় না আমাদের এখানে। হ্যাঁ, এবং সেই তখন থেকে তারপরে আমাদের এই মা পটেশ্বরীর উপরে পটে আঁকা এই দুর্গা পূজা শুরু হয়। এই পুজোতে আগে সুপরি বলি হতো। হ্যাঁ, বলি কথা আমাদের মা পটেশ্বরীকে যখন লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরে ওনাদের কুলদেবী আছেন মা চণ্ডী এবং নারায়ণ শিলামূর্তি আছেন লক্ষ্মীনারায়ণজিউ, সেই জন্য আমাদের মৃন্ময়ী মূর্তি এখানে পুজো হয় না। এই পুজোটি আমাদের দুর্গা দালান ছিল মা পটেশ্বরীর। সেই দুর্গা দালান ভগ্ন অবস্থায় পড়ে যাওয়ার পরে মা পটেশ্বরীকে এখানে লক্ষ্মীনারায়ণজিউ মন্দিরের ভিতরে নিয়ে আসা হয়। রাজার আমলে তখন খুব জাঁকজমক সহকারে পুজো হতো এবং বিভিন্ন দূর দূর থেকেও লোক দেখতে আসতেন রাজবাড়ির পুজো বলে। 52 রকমের তখন ভোগ হতো। হ্যাঁ, তো ভোগ বিতরণ করা হতো বিনা পয়সায়। এখন সেরকম না হলেও এখনও এই পুজো আমাদের সীমিতভাবে চলে আসছে এবং কথা এবং রীতি মেনে আমাদের এই পুজো হয়। আমাদের এই মা পটেশ্বরীর প্রতিপদে ঘটস্থাপন হয় এবং এই 9 দিন পুজো চলে একবারে দশমী অবধি। এবং এই পুজো আমাদের যিনি করতেন ডক্টর প্রণয়চাঁদ মহাতাব শেষ মহারাজ কুমার। হ্যাঁ, তো উনিও মাস্টার আগে মারা গেছেন। এখন ওনার মিসেস নন্দিনী মহাতাব, উনি এই পূজা রক্ষণাবেক্ষণ করছেন। আর এই পূজাতে আমাদের হালুয়া, ছোলা, পুরি ইত্যাদি ভোগ হয় এবং সেই ভোগ বিতরণ করা হয়। আর আমাদের নবমীর দিনে কুমারী পুজো হয়, পুরো চণ্ডীর উপরে হোম হয়। আর এখানে এখনও অনেক লোক আসে, যেহেতু রাজবাড়ির পুজো বলে। এই মহালয়ার পর দিনে এই গুজরাটি সম্প্রদায়ের কিছু মানুষ আমাদের এখানে ডান্ডিয়া নাচ শুরু করে এবং এও দশমী অবধি চলে। বলিদান প্রথা ছিল আগে, সুপরি বলে হতো মহাতাব চাঁদের আমলে। সেই প্রথা আমাদের এই মন্দিরে মা পটেশ্বরীকে নিয়ে আসার পর বলি প্রথা বন্ধ হয়ে যায়। কালের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন ঘটে গেছে। যদিও এখন মহালয়ার পরের দিন প্রতিপদে ঘট আনার পর দুর্গাপুজো শুরু হয়ে যায়, চলে 9 দিন ধরে ডান্ডিয়া নৃত্য। যদিও আগের মতো আজ আর রাজবাড়িতে আড়ম্বর নেই, কিন্তু নিষ্ঠার সঙ্গে আজও দুর্গাপুজো হয়ে আসছে। বর্ধমান থেকে পুলক যশ, ইটিভি ভারত।